গেল ২৯ ডিসেম্বর ২৪-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য আনুষ্ঠানিক দিন তারিখ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই দিনই এই ঘোষণাপত্রের জন্য ছাত্রদের কাছ থেকে দায়িত্ব নিয়ে নেয় অন্তর্বর্তী সরকার। পরে ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা দিয়ে সরকারকে প্রোক্লেমেশন অফ রেভলিউশনের জন্য সময় বেঁধে দেয় ছাত্রনেতারা। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ৪ দিন অতিবাহিত হওয়ার পর শনিবার আবারও জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিষয়ে সারা দেশের গণসংযোগের আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকার ডাক আহ্বান করুক। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটি জানায়, জুলাই ঘোষণাপত্রে সবার একসাথে থাকার দরকার। সকল মানুষের মধ্যে ঘোষণাপত্রের ঐক্যবদ্ধতা রয়েছে। আমরা এক্ষেত্রে বিএনপির এই পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি, তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই। হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনোটা কন্ট্রাডিক্টরি না। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার যদি জুলাই ঘোষণাপত্র না করে, তাহলে জনগণকে সাথে নিয়ে এই কার্যক্রম করবেন বলেও জানান ছাত্রনেতারা। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।